আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের নতুন আরও একটি রেসিপি। আর আজকে আমি মজাদার পাউন্ড কেকের রেসিপি শেয়ার করব। তো যদি কেউ বাসায় এরকম নরম তুলতুলে পারফেক্ট বেকারি স্টাইলের পাউন্ড কেক তৈরি করতে চান, তাহলে আশা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। তো শুরুতেই আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি একটা স্ট্রেনারের ভেতর। আর এখান থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিচ্ছি। আর এর পরিবর্তে এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করছি। এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার আর দিয়ে দিলাম সামান্য 1 চিমটি বেকিং সোডা। এরপর আমি উপকরণগুলোকে ভালোভাবে চেলে নিব। আর চেলে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এই উপকরণগুলোকে আমি আরও কয়েকবার ভালো করে চেলে নিব। এতে করে কেকের ভিতরের ফ্লাফি ভাবটা বেশি আসবে আর কেকটা বেশি স্মুথ হবে। আশা করব আপনারা সবাই এই টিপসটা ফলো করবেন। এরপর আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2টা ডিম। আর এখন আমি এই যে এখানে ইলেকট্রিক বিটার দিয়ে কাজ করব, কিন্তু কেউ চাইলে এই ধরনের হ্যান্ড উইক্সও ব্যবহার করতে পারেন। তো ইলেকট্রিক বিটার দিয়ে আমি প্রথমে ডিমটাকে বিট করে নিচ্ছি একটুখানি। তারপর আমি হাফ কাপ চিনি নিয়েছি। এই চিনিটা কয়েকবারে করে আমি মিশিয়ে নিব, নিয়ে ভালোভাবে বিট করে নিব। এই কেকটা তৈরি করতে কিন্তু স্পঞ্জ কেকের মতো কোনো ঝামেলা নেই যে কুসুমটা আলাদা করতে হবে, ফোমটা পারফেক্ট হতে হবে, এরকম কোনো সমস্যাই নাই। শুধুমাত্র ছোট ছোট কিছু টিপস দিব, এটাই ফলো করবেন। এখন আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস। এরপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। কেউ চাইলে এখানে 2 চামচ বাটারও ইউজ করতে পারেন। বাটার ইউজ করার ফলে এই কেকের স্বাদটা কিন্তু আরও অনেক বেশি ভালো হবে। তো এরপর আমি এখানে অ্যাড করছি মিল্ক এসেন্স। আর এই কেকের স্বাদটা বেকারি স্টাইলে আনার জন্য মিল্ক এসেন্স এবং লেবুর রসটা অবশ্যই দরকার, কারণ এই মিল্ক এসেন্স এবং লেবুর রসে ডিমের গন্ধটা দূর করে এবং বেকারির কেকের যে একটা ঘ্রাণ এটা অ্যাড করে। তো তারপর আমি এখানে শুকনো যে উপকরণগুলো রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু দ্রুত মিশালেও খুব একটা ক্ষতি হয় না, কেননা এটা তো পাউন্ড কেক। স্পঞ্জ কেকের ক্ষেত্রে হালকা করে মেশাতে হয় আলতোভাবে, যেন ফোমটা না ভাঙে, কিন্তু পাউন্ড কেকের ক্ষেত্রে এরকম কোনো সমস্যাই নাই। তো এই তো আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি। আর এই মোল্ডের মধ্যে দেখুন আমি 2 ফোঁটা তেল নিয়ে নিয়েছিলাম। এখন আমি এই তেলটা মোল্ডের গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি একটা পেপার কেটে নিয়েছিলাম মোল্ডের সাইজের। এখন পেপারটা বিছিয়ে দিলাম। এখন আমি যে ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম কেকের, এই ব্যাটারটা মোল্ডের ভিতর দিয়ে সেট করে নিব। তো বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত এখনও যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এখন আমি এই কেকটাকে বেক করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে নিয়েছি। এই পাতিলের মধ্যে দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে 30 মিনিটের জন্য বেক করে নিব। এখন ঢাকনাতে যে ছিদ্রটা আছে এটা একটা কাগজের সাহায্যে আমি বন্ধ করে দিচ্ছি। ফিরে আসলাম 30 মিনিট পর। দেখেই মনে হচ্ছে কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন একটা টুথপিক দিয়ে আমি এটাকে চেক করে নিব। যেহেতু টুথপিকের গায়ে কোনো কিছুই লাগি নাই, তার মানে বোঝা যাচ্ছে কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি কেকটাকে নামিয়ে নিচ্ছি। আর এখানে যেহেতু লাইটটা বেশি ছিল তাই কালারটা হালকা দেখা যাচ্ছে, তো আমি একটু কম লাইটে নিয়ে দেখাচ্ছি কেকটার কালারটা কতটা ভালো এসেছে। তো দেখুন এখন আমি 10-15 মিনিট রেস্টে রেখে দিয়ে মোল্ড আউট করে নিচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন কেকের কিন্তু চারিদিকটা একই রকম কালার এসেছে। এখন আমি এটাকে স্লাইস করে দেখাবো। আর দেখতেই তো পাচ্ছেন কতটা সফট হয়েছে কেকটা। তো এখন আমি ছোট ছোট করে স্লাইস কেটে নিচ্ছি। এই কেকটা কিন্তু খেতে খুবই মজার হয় আর বাচ্চারা খুব পছন্দও করে। তো এখানে আমার টোটাল 10 পিস কেক হয়েছে 2টা ডিমে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।